হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ, ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি যে ডিজাইনগুলো দিছেন ওই ডিজাইনগুলো আমি ওপেন করি। এই ডিজাইনটা কই সেম করতে বলছে? এগুলো ভাইয়া ওরকম বলে নাই। এগুলো ওই আগের করা তো। তো হুম। আমি এগুলো রিপেয়ার করতে হয় যে এগুলো তো মনে করার আগে আমার সিনিয়রই করছে। এখন এগুলো তো লোগো গুলা যদি এগুলো আমার অফিসে চলে এগুলো কিভাবে করে একটু দেখাই দিলে। আচ্ছা, সমস্যা নাই। তবে এটা একটা রিকোয়ারমেন্ট আছে, যে কই সেম বলতে পারে ওই ডিজাইনটা ওইভাবে তো সাইজ করে আপনি দেখাইছি, তাই না? হ্যাঁ, 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 মূলত হ্যাঁ। ওইভাবে সাইজ করবেন। প্রথমে সাইজ করতে হবে যে কই সেম ডিজাইনটা করতে বলে। জি। তারপরেও আপনি যেহেতু করছেন মোটামুটি একবার খারাপ না, ভালো হয়েছে। আউটলাইনগুলো কি ম্যানুয়ালি দিছেন না অটো দিছেন? এটা ভাইয়া এটা আমি ভাইয়া এগুলো এটা আমি করি নাই। এটা আমার ওখানে সিনিয়রই করছে। মানে আমি এগুলো করতে পারি না তো। কিভাবে করছে সেটা একটু আপনি দেখাই দিলে ভালো হতো আর কি। ও আচ্ছা আচ্ছা, তবে করছে ঠিক আছে। আমি তবে এনেও আরো রানী মোটামুটি এটা। রাম এগুলো। হ্যাঁ। হ্যাঁ, এগুলো আচ্ছা, বুঝি কম বুঝি রানী ঠিক আছে। পিস আর এগুলা। এই যে এই যে কাটিং পয়েন্টে দেখতে পাচ্ছেন না? জি, জি। এই যে তিন ত্রিভুজের মতন। হুম, হুম। এটা কিন্তু উনি জানি না কতটা অভিজ্ঞতা। এই ত্রিভুজটা যদি না থাকে, এটা যদি আপনি বন্ধ করে দিতেন, এখন কিন্তু আপনি কাটিং হুম, হইব। এই অবস্থা থাকলে মেশিনটা কাটিং হয়ে এই জায়গায় জামে আসবো। তো এটা সিলেক্ট হুম, হুম। করে যদি আমি অবজেক্ট প্রপার্টিসে যাই, কানেকশনে যায় যদি এটা যদি আমি অফ করে দেই, তাহলে এটা আমার আর কাটিং হবে না, জ্যামে যায়, জ্যাম দিয়ে যাব। এই জি। জিনিসগুলো হয়তো উনি জানেন কিনা জানি না, হয়তো আমার চেয়ে অভিজ্ঞতাও হতে পারে, জানি না। তবে এই জিনিসটা এগুলা কাজ করলে বেশি ভালো। এখন আমি আচ্ছা। যদি তাহলে এটা শুরু থেকে দেখাই দিই, হ্যাঁ। শুরু থেকে আমি এটা মানে স্যাম্পলের জন্য রাখছি এটা। তাহলে আমি ওই যেহেতু আর্টওয়ার্ক আছে, তাহলে এটা আমি ডিলিট করে দিয়ে হুম, আমি শুরু থেকে দেখাই, হ্যাঁ। জি, জি, হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমি ইমেজটা লক কইরা এগুলো ডিলিট করে দিলাম। আর আরেকটা জিনিস, উনি এই যে যে আউটলাইনটা দিছে, তো ইনু আমার কাছে মনে হয় না এই জায়গায় আউটলাইনগুলো চাইছে। আর্টওয়ার্কে যতটা দেখা যাচ্ছে এনু এইভাবে আউটলাইনগুলো চাই নাই। তে এটা আউটলাইন আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন যদি চাই, বা ডিজাইনে যদি এরকম একটা ইফেক্ট থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আমি এটা। আউটলাইন তো ভাইয়া হ্যাঁ। এই ডিজাইনটা এভাবেই চলে। এটা ওই খালি ফেব্রিক ওয়াইজ দেখি এটা রিপেয়ার করতে হয় আর কি। এমনি আচ্ছা, এভাবেই থাকে। না মূলত এনো একটা আউটলাইনে আর্টওয়ার্কের মধ্যে লেখা থাকে যে ডিজাইন হ্যাঁ, ডে, হ্যাঁ। বিস্তারিত লেখা থাকে যে আমার এই সুতাটা কি হইব, আমার ডিজাইন ডে কত সাইজ হইব। তারপরে আপনার মানে বিস্তারিত লেখা থাকে যে এই এমব্রয়ডারি ডিজাইনটা আমার এইভাবে করতে হইব। যেহেতু জি, জি। এনে আমার এই জায়গায় কোনো কিছু লেখা দেখতেছি না, আউটলাইন বিষয়ে বা কোনো কিছু, লেটারিং স্পেসিং কনফার্মিং টু দি স্ট্যান্ডার্ড, check the angle and proportion of the L down. You need to work to bend in of R shape. Text takings follow the standard for taking. মানে আউটলাইনের কথা কিছু বলে নাই। তে সমস্যা নাই, যদি চাই দিবেন না, হুম, আর আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। তো প্রথমে জি, আমি জি। আরেকটা জিনিস আমি এটা দেখাই, হ্যাঁ। এই ডিজাইনটা না, এই যে এই ডিজাইনটা সম্ভবত, না কোনটা দেখলাম আমি, হ্যাঁ এটাই। এটা যে স্টিচগুলা দিছে, কি আর বলবো, আমার কাছে মনে হয় না যে উনি উনি যদি এই ডিজাইনটা করে থাকে, আমার কাছে মনে হয় না যে উনি এই ডিজাইনের বিষয়ে অভিজ্ঞ। কারণ আপনি কোনো সময় যদি মেশিনটা চালান বা একটা ডিজাইন করে যদি স্টিচগুলো ফেলায় দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি ডিজাইনটা কীভাবে করতেছেন। তো আমি একটা এই জিনিসটা আমি একটা স্যাম্পল দেখাই। আমি যদি অবজেক্ট প্রপার্টিসে যা দেখি, এই ডিজাইনটার স্পেসিং দিছে আপনার 0.22, জি, যেটা যেটা স্টিচটা অনেক ঘনত্ব,
যত কমায় দিবেন এই জায়গায় তত স্টিচ ঘনত্ব হবো, আর যত বাড়ায় দিবেন তত আপনার স্টিচে পাতলা হবো। তে যে ডিজাইন ওই হিসাবে আপনার স্টিচে স্পেসিং দিয়ে বা স্টিচতে অনেক বেশি হয়ে গেছে গা। এটা সর্বনিম্ন আপনার 35 রাখতে পারেন, 35-38 রাখতে পারেন, 35। তাহলে বেস্ট হবো। আর পরবর্তী ডিজাইন বুঝা, তবে যে ডিজাইন এনো যে স্টিচ দিছে এত ঘনত্ব, কোনো সময় যদি আপনি সুযোগ পান আপনি চেষ্টা করবেন যে এই জায়গায় এরকম যে কোনো একটা লেটারিং দিয়ে 22 স্পেসিং দিয়ে চালা দেখেন আপনার ডিজাইনটা কেমন হয়, তাহলে বুঝতে পারবেন যে উনি যে 22 স্পেসিং দিছে এটা কি আসলে কি ভালো দিছে নাকি খারাপের জন্য দিছে। যাই হোক, উনি কতটা অভিজ্ঞতা আমি প্রথমে বললাম যে জানি না। আচ্ছা, এটা গেল এই সমস্যাটা। তারপরে এটা আউটলাইন দিছে, আউটলাইন এমনভাবে দিছে নিচে যে একটা স্টিচ আছে এটা বোঝাই যাচ্ছে না। এটা দেখি কি দিছে, এটা ম্যানুয়ালি দিছে নাকি অটো দিছে? ম্যানুয়ালি মানে হ্যাঁ, দেখে মনে হচ্ছে ম্যানুয়ালি দিছে। আর এটা ম্যানুয়ালি দিলে আপনি 19-20 হওয়ার সম্ভাবনা আছে, আর অটোতে দিলে এটা 19-20 হওয়ার কোনো সুযোগ নাই। কালার লিস্ট, আচ্ছা সমস্যা নেই, ওটা আমি পরে দেখাইতেছি। এটা দেখে মনে হচ্ছে ম্যানুয়ালি দিছে। এই জিনিসটা যদি আমি অটো দিয়ে দেখাই, দেখেন যেভাবে আছে এটা যদি আমি সিলেক্ট করে তার আগে একটু কাজ করতে হবো, যেটা এটা আমি যেহেতু আমি কলাম সি দিয়ে, মানে এই যে কলাম সি আছে উনি কিন্তু কলাম সি দিয়ে দিছে অথবা ইনপুট এ দিয়ে দিছে। ইনপুট এ দিয়ে দিলে পরে আপনি এটা ঠিক মতন মিলবো না। আপনি ইনপুট এটা ঠিক মতো ব্যবহার করতে পারেন কিনা জানি না, যদি ব্যবহার করতে না পারেন তাহলে আপনি একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এটা নিয়ন্ত্রণে আসবো। আপনার ফটোশপে যেমন ওই যে পেন টুলটা আছে না, জি জি ফটোশপ চালান কিনা জানি না, ফটোশপে যেমন পেন টুলটা আছে ওই রকম এইগুলো যে অপশনগুলো ইনপুট এ, তারপরে কলাম বি, কলাম সি, এই জিনিসগুলো যখন বেশি প্র্যাকটিস করবেন তখন একটা নিয়ন্ত্রণে আসবো। তো ইনপুট এ দি করলে জিনিসটা আউটলাইনটা প্রপারলি এইভাবে টান্দি করতে হইব, ওইভাবে অ্যাকুরেটভাবে নাও হতে পারে। আর আপনি যখন এটা সিলেক্ট করে যখন এই কলাম সি অথবা এখান থেকে দিবেন, কলাম সি দিয়ে দিলে কীভাবে দিতে হইব আমি একটু এটা হাইড করলাম কইরা, একবারে ওই যে পাশ দিয়ে যে রেড কালার সিঙ্গেল দেখা যাচ্ছে ওই সিঙ্গেলে পাশ দিয়ে। আর যদি আপনার অটোতে এটা দেন, এটা সিলেক্ট কইরা শুধুমাত্র এই দেখেন নিচে আরও স্টিচ দিছে অনেকগুলা, যাই হোক এটা সিলেক্ট কইরা স্যাম্পল অফসেট লেখা আছে এনে যখন ক্লিক করবেন, এখন এদের আউটলাইনটা আপনি কোন স্টিচ দিতে চাচ্ছেন, ট্রিপল রান আছে, শার্টিন আছে, রান স্টিচ আছে। এখন যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন, ট্রিপল রান দিতে পারবেন, ডাউন স্টিচ দিতে পারবেন। তো উনি যেহেতু দিছে আপনার কলাম সি দিছে, এখন যদি আমি কলাম সিডে সিলেক্ট করে ওকে দেই তাহলে কি হইব, এডে এই যে কলাম সি আছে এডের যে আপনার উইথটা আছে, কলাম উইথ মানে কতটা মোটা এডে নিয়ে নিবে। আর যদি আপনি প্রথমে যদি এডেরে ঠিক করে দেখেন যে আমি এডের আউটলাইনটা 1 পয়েন্ট বা 2 পয়েন্ট দেবো, ইনো আছে 3.31, এটা যদি আপনি ম্যানুয়ালি আগে থেকে কমা দেন যে আমি এডের আউটলাইনটা 2 পয়েন্ট দিব, 2.0 দিয়ে এন্টার দিলাম। এখন আমার আর কিছু করা লাগবে, এই 22 হয়ে গেছে গা। হ্যাঁ 2.0 দিলাম। এখন যদি আমি, ঠিক আছে তো, হ্যাঁ 2.0, এখন যদি আমি এটা ক্লিক স্যাম্পল অফসাইডে ক্লিক করি ওই ইডে সিলেক্ট কইরা
এখন কলাম সিডে সিলেক্ট করে দিব, ওকে দিলাম। এটা আবার মোটা হয়ে গেছে গা, এটা কত দিলাম, 2.0, কমই তো আছে, তো মোটা হলো কে? ঠিক আছে, তাহলে আরো কমায় দিতে হবো, এটা আমি এত করে আরো আরো কমানো যাব। তাহলে আমার এই জিনিসটা কি হইলো, ওই যে যে প্রথমে নিচে শেপটা আছে ওই শেপের অনুযায়ী সে আউটলাইনটা নিয়ে নিবে। আর আমি যখন নিজে থেকে ম্যানুয়ালিভাবে করবো তখন জি আপনার ওই শেপের থেকে 19-20 হওয়ার হতে পারে। তারপরে এনু যে ভুলটা আমি দেখলাম নিচে যে শেপটা আছে আর আউটলাইন যে দিছে, আউটলাইনে দেওয়ার কারণে নিচের যে কাজটা ওই কাজটা দেখা যাচ্ছে না, অনেক ছোটো। তো প্রথম শুরু থেকে যদি এডেরে যদি তারপরে দেখেন এই শেপটা কিন্তু অ্যাকুরেটভাবে ঠিক নাই, সম্ভবত ম্যানুয়ালি দিছে। এই দেখেন এই সাইডে কেমন আর এই সাইডে কেমন, আর এটারে যদি আমি সেমভাবে দিই দেখেন কত স্মুথলি আসবো। আর এত ছোটো স্টিচ এই জায়গায় দিছে তাতামি, এই জায়গায় আপনি 13 দিলে পরে স্টিচটা অনেক সুন্দর হতো। যদি আমি 13 স্টিচ দিয়ে স্পেসিংটা যদি আমি একটু কমায় দিই, বাড়ায় দিই, এটাতে সিলেক্ট কইরা কলাম সি দিয়ে, তো আমি প্রথমে একটু আরেকটু কমায় নেই, 0.80। এখন ওই অবজেক্টটা সিলেক্ট কইরা স্যাম্পল অফ সাইডে কি এটা হচ্ছে না গে। আচ্ছা এই ডিজাইনটা আমি নতুন করে আমি আপনাদের করে দেখাই। হ্যাঁ ভাই এখন এই ডিজাইনটা আছে 30 mm, প্রায় 3 সেম মতন। যদি আরো কমানো বাড়ানো প্রয়োজন পড়ে কমাবেন। জি এটা আপনি দুই ভাবে করতে পারবেন। এই যে লেখাটা আছে দি নর্থ ফ্যাক্ট না, এটা দুই জি ভাবে করতে পারবেন, তবে বেস্ট ওয়ে মানে ছোট ছোট যে লেখাগুলা এগুলা ম্যানুয়ালি করার চেষ্টা করবেন, অটোতে করলে পরে মিলবো না। আমি কিছুদিন আগে সৌদি আরবে কোন জানি মাদ্রাসার কিছু নাম লিখে দিছি, শুধুমাত্র ড্রেসের নাম, এগুলো আমি বেশি একটা মডিফাই করি নাই, শুধু নাম লিখে দিছি আর বসায় দিছি। তো এখন এনে দুইভাবে কিভাবে করবেন, একটা হচ্ছে এই যে যে লেটারিং সিটিংটা আছে, এগুলো কোনগুলো করবেন যখন দেখবেন যে আপনার বাইরে কারো কাজ করেন বা টাকা রেট কম বা এরকম কোনো গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে এই ডিজাইনগুলো এইভাবে আপনি কাজ করতে পারেন। ওই লেটারিং এর সেটিংস ক্লিক কইরা টিএসএ দি এটার সাথে ফন্টটা যে যে ফন্টটা মিলে ওই ফন্টটা সিলেক্ট করে
ওই ফন্টটা সিলেক্ট করে দিবেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা মোটা অনেকটাই কাছাকাছি আছে। আমি এই যে ক্রিয়েট, এটা হচ্ছে আপনার যেগুলা আপনার কাজে রেট কম দিব ওরকম প্রসেসে করার। এখন এটারে আবার ডুপ্লিকেট কইরা নিচে নিয়ে আইসা এ পেস্ট কইরা এই জায়গায় দিবেন ন দিয়ের জায়গায় এল ও আই, এই যে আপডেট আছে, আপডেটের মধ্যে দিলেই এই টেক্সট লেখাটা কনভার্ট হবো। জি জি। এই যে এরকম ভাবে আপনি ডুপ্লিকেট করে নিচে যে লেখাটা আছে ওটা দিবেন। আর ছোট বড় করবেন কন্ট্রোল শিপ অল বাটন চেপে ধরে যখন এই কোণার মধ্যে চাপ দিবেন তখন ওর যে রেশিওর চার সাইড ওই সিস্টেম মতন ওই নিয়ে নিব। আর যদি আপনি যদি এমনিতেই ছোটো করেন তাহলে ছোটো বড় এক সাইডে হইব, মাঝখান থেকে করলেও এই এক সাইডে হইব। আর যখন শিপ অল বাটন চেপে ধরে কোনো কাজ করবেন কর্নার থেকে তখন অটোমেটিক চার সাইড থেকে ওই সমানভাবে নিব। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর এই পদ্ধতিতে সব জায়গায় ব্যবহার করা যাব না। আর তবে আপনি চাইলে যে আপনি ডিজাইনটা অনেক ছোটো, আপাতত আমি টেক্সটগুলো এইভাবে নিয়ে ওই টেক্সের উপরে আমি যদি বেঁকে যাই, যেমন এই টেক্সটটা আমি ওটার সাথে মিলে নিলাম, নেওয়ার পরে এখন এটা কালারটা হোয়াইট রেড কালারই থাক। এখন আমি ইনপুট কলাম সি নিম, এই কলাম এ নিম, কলাম এ নিয়ে আমি আরেকটা কালার সিলেক্ট করব। সিলেক্ট করে ফার্স্টে আমি এখান থেকে শুরু করব, অথবা আপনি কিবোর্ড থেকে এস প্রেস করলে তারপর আপনি ডি প্রেস করলেন আপনার ইয়েটা আর্টওয়ার্ক করতে গেল, তখন আপনি ম্যানুয়াল থেকে এইভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে। তবে এটা আমার আরেকটু প্রথমে কাজ করা দরকার ছিল, সেটা হচ্ছে আমি প্রথমেই যে কলাম এ দিয়ে কাজটা করবো এটা সিটিংসে করে নিব। কীভাবে করবো, আমি এটা স্পেসিং দিব 40, তারপরে এটার আন্ডারলাইনটা দিব, যেহেতু ছোটো লেখা সেক্ষেত্রে আমি ইডেন্ডার না সেকেন্ড আন্ডারলাইন বন্ধ করবো। আর ফার্স্টে যে আন্ডারলাইন এটা ইডে রান না দিয়ে সেন্টার রান দিব। তারপরে মোটামুটি এই জায়গায় আমার সিটিংস শেষ। এখন আমি যা কাজ করবো 30 সিলেক্ট করা আছে, কলাম এ দিয়ে যতটুকু কাজ করবো সবগুলো আমার আর কিছু করা লাগবে না, আমি শুধু খালি ডিজাইন করবো। এখন যদি আমি স্পেস করে ডিজাইন করি, কন্ট্রোল চেপে ধরলে তাহলে একবারে অ্যাকুরেটভাবে মাপটা হইব। এখন আমি একটা রান স্টিচ দেবো, এই রান স্টিচ দিয়ে এই জায়গা থেকে এই জায়গায় আসবো যাতে আমার কোনো জ্যাম বা কাটিং না হয়। তারপর আমি আবার কলাম এ নিলাম, এখানে একটা ক্লিক করব, এখানে একটা, আবার কন্ট্রোল চেপে ধরে এই কোণার একটা, নিচে একটা। ওকে, আমার টিটা কমপ্লিট হলো। এখন এডারে যদি আমি এই স্পেস করে দেখি কাটিং পয়েন্ট এই জায়গায় আছে। সেমভাবে আমি কলাম এ নিব, একবারে এই কোণে একটা, এই কোণে একটা, আবার কন্ট্রোল চেপে ধরে এই জায়গায় একটা দিব, এই জায়গায় একটা দিব।
এখন জিনিসটা দেখেন, আমি এটা যে করলাম এরকম এইচের মাঝখানেটা করতে হইব না? তো এইচের মাঝখানটা যদি আমি করি, এখন আমার এই জিনিসটা দেখেন, এটা কাটিং পয়েন্ট আছে নিচে। এখন এটা কাটিং পয়েন্ট নিচে আছে, এখন তো আমার কাটিং, এখন যদি মাঝখানেটা করি তাহলে আমার এন থেকে কাটিং হবো, অথবা যদি বন্ধ করে দিই তাহলে জাম দিয়ে যাইব। তা আমি চাইছি যে কাটিংও হবো না, জামও হবো না, একবারে এক এক চান্সে আমার ডিজাইনটা দিয়ে দিয়ে লেখাটা এটা একবারে কমপ্লিট হবো। সেক্ষেত্রে আমার কী করতে হবো, আমি কাটিং পয়েন্টে এই জায়গায় দিব। এই জায়গায় দিলে কি হইব, আমি একটু বেঁকে দিয়ে চালায় দেখাই আপনারা। আমি কিন্তু উপর থেকে নিচে করছি ডিজাইনটা, কিন্তু স্টার্ট পয়েন্টে উপরে দেওয়ার কারণে সে কি করছে, এই যে প্রথমেই উপর থেকে হচ্ছে, হওয়ার পরে সে আর কি করব, এই জায়গায় হইব না, নিচে যাব। নিচে যাওয়ার পরে নিচ থেকে শুরু হইব, হওয়ার পরে একবারে যে জায়গায় আমি কাটিং পয়েন্টে দিছি এই জায়গায় এসে শেষ হব। এখন আমি যদি না আবার ইটা করি, এইচের মাঝখানেরটা কলাম আবার নিলাম। সবসময় ডিজাইনের একটু ভিতর থেকে কাজ করতে হইব, যাতে পরে কোনো গ্যাপ না থাকে। ওকে, এটা কাটিং পয়েন্টটা এনে ঠিক আছে। এখন আরেকটা জিনিস, এখন এই যে প্রথমে যে আমি গ্রিন কালার এটা করলাম না, এখন যদি আবার আপনার ম্যানুয়ালি এটা করি, অনেক এটা সহজই আছে। এই সে যে ডাইন সাইডে ইটা, এটা কিন্তু করতে সহজ আছে, কিন্তু অনেক সময় যদি দেখেন যে যে আমার একটুটা 19-20 আছে, কিন্তু করতে অনেক কঠিন, সেক্ষেত্রে এটা ডুপ্লিকেট করবেন কন্ট্রোল দিয়ে। এখন এই জায়গায় টান দিয়ে নিয়ে আসবেন, তাহলে আমরা কী হবো, দুইটা যে এইচের যে ইটা দুইটা মাথা একবার 100-100 থাকবো, দুইটা সেম সেম থাকবো। কারণ আমরা একটা কপি করে দিয়েছেন, ওটা যেভাবে আছে এটাও সেম আছে। আর আপনি যদি এমনি করেন তাহলে একটুটা এদিক সেদিক হতে পারে। যদি দেখেন যে এই যে তারপর আপনি এই যে এইচ আয়ের এটাও আপনি চাইলে এটাও ডুপ্লিকেট করে এইচের এই জায়গায় দিতে পারতেন। এন থেকে আমি যদি দেখাই, এটার এটা কত আছে, এটা আছে আপনার এন থেকে এই পর্যন্ত এটা আছে 93 mm, 0.93 mm। আর যদি আমি এই সেটটা দেখি, এখান থেকে 94 mm, তাও একটুটা সমস্যা, এক সুতারও কম, এটা সমস্যা। আর যদি আপনি যদি ওই এই টি ডে যদি নিয়ে আইতেন, টি ডে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এই জায়গায় নিচের এই সেট মিলাইয়ে এই বরাবর মিলাইয়ে রিশেপ দিয়ে শুধুমাত্র এই যে উপরের দুইটা মাথা ক্লিক করে উপরে তুলে দিলেই আপনার শেষ। তাহলে আপনার ওই টি এর যে লাঠিটা ওটাও যেরকম, এইচের এটাও সেম, কোনো 19-20 নাই। আপনি আর্টওয়ার্কটা খেয়াল করে দেখেন, আমি একটু বেঁকে যাই, এই টি এর যে মাথা এগুলা আর এইচের গুলা একই রকম, এক মিলি, ওটা কোনো ব্যাপার না, এক মিলিও না, ওটা কোনো কিছু না, ওটা ওইভাবে ধরতে পারে না। এন থেকে 86 mm, তারপরে এন থেকে এটা আছে দেখেন 86 mm, তারপরে এই টি এর এন থেকে আছে 88 mm। তবে এইভাবে কাজগুলো করলে আপনার ভালো হবে। যখন দেখবেন যে আপনার এই যে কয়েকটা অবজেক্ট একই রকম, ডুপ্লিকেট করে দিবেন, তাহলে সবগুলো একই রকম হবে।
লাল কালারটা ডিলিট করে দিলাম। এখন এটার স্টার্ট পয়েন্ট আছে, কাটিং পয়েন্ট এই জায়গায়। এটার স্টার্ট পয়েন্টে দিব আমি এই জায়গায়, আর কাটিং পয়েন্টে দিব এই জায়গায়। এখন দেখেন আমার কোনো কাটিং বা জ্যাম হইব না, কোনো চিহ্ন নাই। একবারে ডিজাইন শেষ হওয়ার পরে এই মাথা থেকে এক মাথা ওই মাথা পর্যন্ত শেষ হবো, তারপরে একবারে কাটিং হইব। আমি যদি একটু এইভাবে চালিয়ে দেখাই, কোনো মেসেজ বা নিচে এই যে নিচের দিক খেয়াল করে দেখবেন, আমি যে ডিজাইনটা করা আপনি পাঠিয়ে দিয়েছেন ওটা আমি চালায় দেখামনি। এই নিচে খেয়াল করে দেখবেন জাম লেখা আসবো, আর আমার ইনো কোনো জাম লেখা আসবো না। এই জায়গায় আমার কাটিং আছে, অফ করা আছে, কিন্তু কাটিং আছে। এই যে নিচে লেখা 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 দেখেন, এই যে নিচে কি লেখা আছে দেখছেন, দেখা জানো আছে, জি ট্রাই অফ কিন্তু লেখা আছে। এটা আমি কি দিয়ে রাখছি, এটা যদি আমি অফ করে দেই, এখন এখন জামে যাইব, বাট এটা যদি আমি অফ করে দেই ওই লেখাটা আর থাকবো না। আমি আর একটু ব্যাকে যাই। কাটিং পয়েন্ট তো ঠিকই আছে। এখন এই স্টেক করা কমপ্লিট হলে এখন আমি একটা রান স্টিচ দিব। যেহেতু এই জায়গায় শেষ হয়েছে, এখান থেকে রান স্টিচ দিয়ে এই জায়গায় নিয়ে আসবো। আমি মাঝখানে টুকু আগে করব, কারণ মাঝখানে টুকু হওয়ার পরে এই এই সাইড থেকে করলে আমার ওই মাঝখানে যে স্টিচ হবো ওটা ডাকবো। আর একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যদি এরকম সুযোগ পান ছোটো ছোটো কিছু ডিজাইন করে মেশিন, আর মেশিন মনে হয় এমব্রয়ডারির জন্য আলাদা অন্য মেশিন আছে ওই জায়গায়, তাই না? জি জি আপনি যেটা ভিডিও দিচ্ছেন এরকম মেশিন কিন্তু আছে। আগে 9 হেড 12 হেডের মেশিন সিনটিম হ্যাফেন এগুলো আছে তো, সানস্টার লোগোর জন্য আলাদা আছে তো মেশিন। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, এই লোগো যে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে কিছু মেশিন পাঠায় দেই, হয়তো এরকম মেশিন আছে। যদি হ্যাঁ সুযোগ পান তাহলে মাঝে মাঝে এরকম এমব্রয়ডারি ছোটো ছোটো ডিজাইন করে ট্রাই করে জি জি দেখবেন, মেশিনে ট্রাই করে দেখবেন যে আসলে ডিজাইনটা কেমন হচ্ছে। আপনার হোয়াটসঅ্যাপে দুইটা জি মেশিনের ছবি পাঠিয়ে দিছি, হয়তো এরকম মেশিন আছে। হ্যাঁ এগুলো আছে তো, হ্যাঁ এগুলোতেই চলে। হ্যাঁ, এগুলো চাইনা সানস্টার হয়তো বা অন্য ভালো ভালো মেশিন আছে,
তো এখন আমি এন থেকে রান স্টিচ দিয়ে নিয়ে আসলাম, যাতে আমার এই মাথা থেকে যখন এই ইয়ের মাঝখানে হবো। একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, গেছিলা নাকি যেতেছ? আই শরীফ মোটারি ওই যে একটা হইলে কি বলছো নাকি বলবা? আচ্ছা, সমস্যা না। তুমি ফ্যাক্টরি গেছো নাকি যাইবা এখন? হ্যাঁ হ্যাঁ, বলো আরিফ এমরে, যেহেতু বলে এলেছো আরিফ এমরে বলো। আর ওই যে কাটিং কাটিং এর লোক, ওই লোকের সাথে কথা বলছো? না না, তুমি কথা বললে যা মাল দে তুমি নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গেট থেকে মাল নিয়ে বাইরে হওয়ার পরে আমার একটা ফোন দিও। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখন আমি রানিস্টি এই জায়গায় আসলাম। আমি সেমভাবে আবার কলাম সি নিমু, নিয়ে শুধুমাত্র মাঝখানে এইটুকু শেষ করব, একটু ভিতর দিয়ে দিমু, যাতে আমার কোনো ফাইনাল স্টিচ হওয়ার পরে কোনো সমস্যা না হয়। এখন আবার এই যে রান স্টিচ দিয়ে এই জায়গা থেকে হ্যাঁ, এই জায়গায় গেলেও হয়, উপরে গেলেও হয়। আবার কলাম সিডে দিয়ে এই যে এই কোণার মধ্যে এই কোণার মধ্যে একটা ক্লিক, আবার এই কোণার মধ্যে একটা ক্লিক, তাহলে আপনার শেপের যে একটা কোণাটা আছে কোণাটা ঠিক হবো। যে জায়গায় কোণা আছে ওই জায়গায় কর্নার করবেন, যে জায়গায় রাউন্ড আছে সে জায়গায় রাউন্ড করবেন। এখন আমার দরকার নিচেরটা। নিচেরটা এটা কিন্তু মোটামুটি শেপগুলো অ্যাকুরেটভাবে আছে। এটার আমি কলাম সি দিয়েও করতে পারি। এটার আমি যা আছে তাই পরবর্তী আমি কমায় দেবো। আন্ডারলাইন এটা আপনি এই কলাম সি দিয়েও করতে পারবেন। তবে আরেকটা বেশি ভালো খবর সবচেয়ে আমার মাঝে মধ্যে কম্পিউটারটা স্লো কাজ হ্যাং হয়ে যায়, কিছু সফটওয়্যার সেটআপ দেওয়া আছে তো। এটা আমি ডিলিট করে দিয়ে কলামটা নিলাম, নিয়ে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এখন এই জায়গায় একটা, এখন এই জায়গায় দিলেন। এখন কিন্তু আমার এই একটা শেপ কিন্তু হয়েছে, এনের যে একটা শেপ না, এটা কিন্তু আমার ক্লিয়ার হয়েছে। কিন্তু আমি কিন্তু এখনো কিন্তু ইন্টার দেয় নাই। তো ইন্টার না দেওয়ার পরে আমি যদি এখন এই জায়গায় থেকে আরেকটা ক্লিক করে এই জায়গা থেকে একটা ক্লিক করি,
আবার এই জায়গায় একটা নিয়ে আসা এনে একটা দিই। এখনো ইন্টার দেই নাই। আবার সেমভাবে এই জায়গা থেকে একটা দিমু, এই জায়গা থেকে একটা, আবার উপরে। এটা কই ক্লিক করছিলাম? হ্যাঁ, এই জায়গায় একটা দিলাম। কোনটা ক্লিক করলাম? হ্যাঁ, এই জায়গায় একটা দিয়ে আবার সে এই জায়গায় থেকে এনে একটা, এনে একটা, এনে একটা। তাহলে আমার আর কিছু করা লাগলো না, এক শেপে আবার হয়ে গেল গা। এভাবে করতে পারেন। আরেকটা আছে, একটা শেপ প্রপারলি ঠিক কইরা এই সব একবারে আবার সব কাজের জন্য এইভাবে ব্যবহার করা যাবে না। যে কোনো কাজ একটা সিস্টেম আছে যে কোন কাজটা আমার কীভাবে করতে হবে। একটা শেপ দিলাম, কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। কপি করার পরে এটা আমার ঘোরানো প্রয়োজন, তাই না? তো এটা ঘোরানোর জন্য এই অবজেক্টের উপরে আরেকটা ক্লিক করবেন। এখন দেখেন এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু যেভাবে আছে, আমি যদি আরেকটা ক্লিক করি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবো গা। এখন আমি আরেকটা ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু এই চার কোনা ছয়টা যে একটা রাউন্ড ছিল ওই জিনিসগুলো নাই। এখন মাঝখানে একটা যে এই যে দেখা যাচ্ছে, আমার কাছে দেখা যাচ্ছে যে এই যেটা, জি হ্যাঁ হ্যাঁ আমি এই রাউন্ডটা এই কোনার মধ্যে রাখুন, আমার এই কোনাটা ঠিক রাখুন, অথবা এই কোনার মধ্যে ঠিক রাখুন। ঠিক রেখে যখন আমি এই সাইড থেকে ঘুরামু, আমার উপরে কোনার ঠিক থাকবো, আমি এই সাইড থেকে খালি আমার অবজেক্টটা ঘুরবো। এখন এটা এই রিশেপ দিয়ে এটা আমি হালকা একটু বড় করে দিব। এখন এটা আবার ডুপ্লিকেট করবো, এই জায়গায় আমি এটা বসাই দিব যেভাবে ঠিক থাকে। এখন আমার শেপ ইগুলো ঠিক আছে, জাম কাটিংগুলো ঠিক আছে কিনা ওটা একটু দেখে নেই। এটা কাটিং পয়েন্ট এই জায়গায়, স্টার্ট পয়েন্ট আমি দিব নিচে, সেকেন্ড এটা কাটিং পয়েন্ট স্টার্ট পয়েন্ট এনে থাকবো, কাটিং পয়েন্টে দিব এই জায়গায়, তারপরে স্টার্ট পয়েন্ট দিব এই জায়গায়, আর কাটিং পয়েন্টে থাকবো এই জায়গায়। এখন আমি এই জায়গায় যে শেষ হয়েছে পাশাপাশি যতটুকু সম্ভব এখান থেকে আবার শুরু করব। এখন এটা যেহেতু রাউন্ড আছে, রাইট সাইড রাইট সাইড, এটাও রাইট সাইড রাইট সাইড।
এটার কাটিং পয়েন্টে আগেরটা কোন জায়গায় উপরে আসছিল, আর এটা কাট স্টার্ট পয়েন্ট দেবো এই জায়গায়, আর কাটিং পয়েন্ট দেবো এই জায়গায়। এনে দিলাম। এখন এটারে রান স্টিচ দিয়ে নিচে আসলাম, কলাম এ নিলাম, রাইট সাইড। প্রথমের দিকে আমরা সোজা সোজা ছিল, সেই জন্য আমি আর কোনো কিছু করি নাই। এখন রাউন্ড হয়েছে, এই জন্য আমি মাউসের রাইট সাইড ক্লিক করতেছি। এখন এটার আমি রান স্টিচ দিয়ে একটু ওটার সামনে যাব, চাই আমি আবার কলাম এ নিয়ে এই ভিতর থেকে শুরু করব। এখন এইভাবে এইভাবে করতে পারবেন না? জি। হ্যাঁ, এইগুলা এই লেখাগুলো এইভাবে করবেন। এটা ছোট মানে যেগুলা অটো দেওয়ার মতন ওইগুলো অটো দিয়ে দিবেন। আর যদি মনে করেন না এটা অটো দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি এগুলো ম্যানুয়ালি আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। আর বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলা ওগুলা অনেক সময় কোয়ালিটি আসে না। আমরা ডিজাইন করার পাশাপাশি মেশিনেরও অনেক কাজ করতে হয়, বা কোন ডিজাইনটা কীভাবে নিয়ে আসা যায় এটা গেল। আর এই জিনিসটা এটা মোটামুটি লেন্থটা আছে, এটা ছোটো আছে 4 পয়েন্ট। এটা আপনি 13 দিয়ে 13 স্টিচ দিতে পারবেন, এই যে 13 তার নামে দিতে পারবেন। তবে যেহেতু লেন্থ কম আছে, এটা 13 দিলেও সমস্যা নাই। আমি এটা কলামে দিয়ে অথবা কমপ্লেক্স ফিল দিয়েও করা যাবো এটা। আমি এডে এডে দেখাই কলামে দিয়ে, পরেটা দেখাবো নি কমপ্লেক্স ফিল দিয়ে। যেহেতু এই জায়গায় আমার রাউন্ড শেষ, এই জায়গায় মাউসের রাইট সাইড, এই লেফট সাইড, আবার এখান থেকে লেফট সাইড, লেফট সাইড, রাইট সাইড, রাইট সাইড, আমি এন্টার দিলাম। এটার ল্যান্ডটা ছোটো কারণে এটা 13 দিছে নিচে। অনেক সময় ল্যান্ড যদি বড় থাকে, 7-8-এর বেশি থাকে, সেক্ষেত্রে তাতামি ব্যবহার করা লাগে। অথবা এটারে আমি একটু বড় করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। যদি এটার ল্যান্ডটা যদি বড় থাকে, তাহলে দেখেন কি হয়। এটার ল্যান্ডটা আছে আপনার, আমি যদি একটু এমপ্রেস করে দেখি, 4.45। এটা যদি একটু বড় করে দেখাই, দেখেন মাঝখানে ডিজাইনটা কেমন হবো। দেখেন এটা এই মাঝখানে মানে বাস পড়ছে।
আর এই বাস পড়ার কারণ হতেছে কি, আমি যদি অবজেক্ট প্রপার্টিসে যা দেখি, এই যে ফিলে ক্লিক করবেন, এই জন্য যে অটো স্পিড নামে যে লেখাটা আছে, এটা টিক মার্ক দেওয়া আছে। জি জি এটা টিক মার্ক দেওয়া আছে এই জন্যই, যদি কোনো ডিজাইনের লেন্থ যদি 7 প্লাস থাকে, সেক্ষেত্রে এই অটো স্পিডটা কাজ করব, মাঝখানে একটা ড্রপ স্টিচ পরব, ড্রপ পরব। আর যদি এটা টিক মার্ক না থাকে, তাহলে 7-এর বেশি যদি কোনো স্টিচ থাকে, এই জায়গায় দেখতে মনে হবে যে অনেক সুন্দর দেখা যাচ্ছে, বাট যখন মেশিনে চলবে তখন মেশিনটা মানে অন্যরকমভাবে চলবো। এখন যেহেতু আপনি এমব্রয়ডারিতে কাজ করেন না, তাহলে হয়তো বোঝানোর মতো এরকমই নাই। মাঝে মধ্যে একটু মেশিনে চালায় বা দেখেন যখন ল্যান্ডটা বেশি হবো, তখন মেশিনটা মানে লাফাইব, এই 2 সাইডের স্টিচ যখন ড্রপ করবো, অনেক শব্দ করবো, লাফাইব। আর যখন আমি অটো স্পিডতে দিব, তখন আপনার মাঝখানে ড্রপ পড়বো, আমার মেশিনের কোনো সমস্যা হবে না, আর স্টিচের কোনো সমস্যা হবে না। যখন আমি এটা তুলে দেবো, মেশিনও ঠপ ঠপ করে শব্দ করব, আর আপনার স্টিচটাও অনেক ফোলা ফোলা হবো, ফুলে থাকবো, স্টিচতে ফিনিশিং ভালো হবো না। আর যখন দেখি যে না, এটা তো তাতামি স্টিচ দিলে ফিনিশিংটা ভালো হবো, তখন এই জায়গায় আপনার শার্টিনের জায়গায় তাতামি দিবেন, তখন আর ড্রপ স্টিচ লাগবে না, ফিনিশিং একবারে লেভেল হবো। শুধু স্পেসিংটা একটু বাড়ায় দিবেন, কারণ কম থাকলে স্টিচ কম, স্পেসিং কম থাকলে স্টিচটা বেশি থাকে। এটা গেলো, যেহেতু আমার আগের ডিজাইনটা এটা ল্যান্ডটা কম আসিল, তা আমার আর অটো স্পিরিটও দেওয়া লাগলো না। আর আপনার এখন এটার আমি আউটলাইন দিব। আউটলাইন দেওয়ার জন্য স্যাম্পল অপশনে ক্লিক করব, আমি 13 ইঞ্চি দিব, 13টা সিলেক্ট করে ওকে দিলাম। এই সাইড দিয়ে আমার অটোমেটিক আউটলাইন নিল, বাট নিচে তো নিচে আপনি এটা অ্যাকুরেটভাবে নিছে, এই শেপটা যেরকম আছে ওরকমভাবে নিয়ে নিছে। আর যখন আপনি ম্যানুয়ালি কোনো কিছু দিতে যাবেন, তখন ওই শেপটার সাথে নাও মিলতে পারে। আর যদি নাও প্রপারলি মিলাতে যান, তাহলে এই কলাম সি সিলেক্ট করে একবারে কাছাকাছি দিয়ে যাইতে হবো, কিন্তু এটা সময় লাগতেছে, তাই না? আর এটা আমার যখন ইডে করলাম, অটো দিয়ে করে দিলাম, তখন আমার বেশি সময় লাগলো না। এটা সিলেক্ট করলাম, স্যাম্পল অফসাইডে গিয়ে এই জায়গায় রান থাকতে পারে, ট্রিপল রান থাকতে পারে, আপনার যেটা প্রয়োজন ওটা সিলেক্ট করে দিয়ে ওকে দিলেই আপনি স্টিচটা নিয়ে নিছে। এটা আমার বেশি সময় লাগলো না। যদি এটা একটু ছোটো বড়ো করা লাগে, তাহলে ছোটো বড়ো করে নেবেন। আর আরেকটা জিনিস, এই শার্টেন স্টিচটা এটার আমি দিয়ে দিব আন্ডারলাইনে, সেন্টার না দিয়ে এটা দিব আপনার ইডেন রান। সেন্টার রান হইতেছে আপনার ডিজাইনের মাঝখান দিয়ে স্টিচ হবো, আর ইডেন রান হইতেছে ডিজাইনের চারো সাইড থেকে, ডিজাইনের একটু ওটা ভিতর থেকে। অনেক সময় যদি সিঙ্গেল বাইর হয়ে পড়ে, সেক্ষেত্রে অনেক সময় কাজ করতে গেলে ডিজাইন ঠিকই আছে, বাট সিঙ্গেল ডিজাইনের বাইরে পড়ছে, তখন এই জিনিসগুলো একটু কমিয়ে বাড়ালে পরে আপনার ভিতরে ঢুকবো স্টিচটা। আমি একটু দেখাই, এডের আমি দিলাম ইডেন রান দিলাম, দিয়ে একটু জুম করি আমি। এই যে সাইড দিয়ে আমার একটা ইডেন রান পড়ছে না, এডের সিলেক্ট করে যখন আমি দেখছি যে আমার ডিজাইনের স্টিচ সিঙ্গেল স্টিচটা বাইরেছে, যে ইডেন রানটা দিছি ওটা আমার বাইরে পড়ছে, সেক্ষেত্রে যদি আমি এটা বাড়িয়ে দিই, তাহলে এটা আপনার স্টিচটা ভিতরে দিক পড়বো, একটু ভিতরে চাপছে, দেখছেন? আর যখন দেখছেন না আমার ঠিকই আছে, আপনি চাইলে একটু কমে ভিতরেও দিতে পারেন আর বাইরেও দিতে পারেন। এগুলো এটা এসেছে এটার কাম, মার্জিনের কামটা।
কাজটা। হ্যাঁ এটা গেল। তারপরে হচ্ছে আপনার এটার আমি কমপ্লেক্স ফিল্ড দেখাই। কমপ্লেক্স ফিল্ডে সিলেক্ট করবেন, শার্টেন স্টিচ সিলেক্ট করা আছে। অনেক সময় এই আমরা কমপ্লেক্স ফিল দিয়ে স্টিচ বা টানলে স্টিচটা দিলে তখন রিশেপ ক্লিক করলে এই যে একটা এরকম অ্যাঙ্গেল পাইবেন। এই অ্যাঙ্গেলটা যে দিকে দিবেন ওই সাইডে আপনার স্টিচের ল্যান্ডটা হইব। আমি যদি খাড়া করে দেই তাহলে স্টিচের ল্যান্ডটা লম্বালম্বি হবে। আর যদি এই ল্যান্ডটা যদি আমি পাতলি করে দিই তাহলে স্টিচে এই ল্যান্ডটা পাতলি করে হইব। এরকম শুধুমাত্র কমপ্লেক্স ফিল দিয়ে কোনো সময় কাজ করলে এই অ্যাঙ্গেলটা পাইবেন। আর এই অ্যাঙ্গেলটা আপনি যে সাইডে ইচ্ছে সেই সাইডে দিতে পারবেন। সেমভাবে এটাও সিলেক্ট করলাম, স্যাম্পল অফ সাইডে ওকে দিলাম। আমি এটা আউটলাইনটা আর একটু কমায় দিই। এটারে দিমু 0.35। এই সেমভাবে এটাও করবেন এটাও করবেন। এটা ওই যে আপনি কলাম এ দিয়েও করতে পারেন, কমপ্লেক্স ফিল দিয়ে করতে পারে। করার শেষ হলে স্যাম্পল অফ ক্ষেত্রে আউটলাইনে দিবেন। এই ডিজাইনটা পুরাটাই করার দরকার নাই, শুধুমাত্র আপনার কোনটা কত স্পেসিং বা আপনার এই আউটলাইনের স্পেসিংটা বা আপনার কলামের যে উইথটে এই জিনিসগুলা ছোটো ছোটো কিছু অপশন ব্যবহার করে দু একটা অক্ষর আপনি মেশিনে চালাবেন, তাহলে একটা আইডিয়া আইব কি যে আপনি এই ডিজাইনটা এত স্পেসিং দিচ্ছেন। যেমন আমি এই টিডের ভিতরে যেমন এই যে লেখাগুলা দি নর্থ, এই লেখাগুলো আমি স্পেসিং দিছি কত 40, হ্যাঁ 40 দিছি। আর এটার মধ্যে দিছি এটার মধ্যে সেম। তাহলে যখন আপনি এই ডিজাইনগুলো করবেন বা একটা অক্ষর করবেন, এরকম একটা অক্ষর করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে 40 স্পেসিং দিছি, তাহলে স্টিচের ঘনত্বটা এরকম হয়েছে। এরকম কিছু দু একটা ডিজাইন করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার এই ডিজাইনের ভিতরে কত স্পেসিং দিলে পরে আমার স্টিচটা প্রপারলি ঠিক থাকবো। প্রথমত এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যখন কলামের কাজটা করবেন, কলামের উইথ এটা কত আছে, এটা আছে আপনার 35। 35 দিয়ে আমি কলামের উইথটে দিছি 35। এনে আরও যদি দিই তাহলে আরও মোটা হবো। তারপর আরও চিকন করলে আরও চিকন করা যাবো। এনে 35 জায়গায় যদি আমি 25 দিই আর চিকন হবো। তো এই জিনিসগুলো যখন দুই তিনটে অপশন করে করবেন, যে একটা 30 দিলেন, একটা 50 দিলেন, একটা 2 দিলেন, তখন বুঝতে পারবেন যে এই কলামের উইথটে আমি এটা এত দিছিলাম, এটা এতটা মোটা হয়েছে। তাহলে অন্য কোনো সময় ডিজাইন করতে গেলে তাহলে বুঝতে পারবেন যে আমার এই কলামের উইথটে এত দেওয়া প্রয়োজন। আর যখন আপনি শুধু ডিজাইন করবেন, আপনার মেশিনে কোনো কিছু চালায় দেখবেন না অথবা প্র্যাকটিসও করবেন না, তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে আমি কতটা দিলে পরে আপনার ডিজাইনটা ঠিক থাকবো, বা এই স্টিচটা এই ডিজাইনের মধ্যে কতটা স্পেসিং দিলে পরে ডিজাইনটা ঠিক থাকবো। জি, আপনি ট্রাই করবেন যখন সময় পাবেন। ছোটো ছোটো মানে হয়তো বা বড় ডিজাইন করে নিয়ে গেলে করার সুযোগ পাবেন না। জি, এটা এইভাবে শেষ করবেন। আর এখন দেখেন আমার এগুলো যদি আমি এইভাবে কালেকশন করি নাই, এখন যে ডিজাইনগুলো করলাম আমি কোনো নাই কি আপনার জাম্প বা কাটিং এরকম কোনো এই
ত্রিভুজ আকারের যে চিহ্নগুলো আগের ডিজাইনে দেখালাম এগুলা কিন্তু এরকম নাই। আর ওই জায়গায় আমি আবার যদি দেখাই, এটাই তো সম্ভবত, হ্যাঁ এটাই তো, এই দেখেন প্রত্যেকটা অক্ষরের ভিতরে স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্ট শো করতেছে। এটার মধ্যেও করতেছে, এটার মধ্যেও করতেছে, এটার মধ্যেও আছে, প্রত্যেকটার মধ্যে আছে। আর আমি যেটা করলাম এটার মধ্যে শুধুমাত্র এই জায়গায় একটা স্টার্ট হয়েছে, শেষ হওয়ার পরে এই জায়গায় কাটিং হয়েছে। আবার এন থেকে একটা এনো আছে, যেহেতু এটা দূরত্ব আছিল, হ্যাঁ এটারও সিস্টেম করা যাবো যদি মনে করি যে এটা আমার জাম দিয়ে যাব। আর আমি এটা জাম দিলাম না কি জন্য, এটা যদি জাম দেই এর মাঝখান দিয়ে একটা স্টিচ পরবো, মানে একটা সুতা আসবো। আর এই সুতাটা আসলে যখন নথের যে লেখাটা, এই লেখাটার নিচেটা যখন সুতাটা পরবো তখন এর সুতা কাটা যাব না, ভিতর দিয়ে হেল্পারেরা সুতা এভাবে কাটতে পারবো না, আর এটা এইভাবে থাকা যাব। আর যদি আপনার ফেব্রিকের সাথে যদি সুতার কালারটা কন্ট্রাস্ট হয় তাহলে ডিজাইন ওটা, তারপরে এই যে আরের মাঝখানে এই স্টিচটা যখন দেখা যাবো তখন এটা ভালো হবো না। যার জন্য এটা আমি জাম জাম দেয় নাই, এটা প্রয়োজনে কাটিং হয়ে যায় তাও সমস্যা নাই, এই জন্য এটা দিছে। আর এই জায়গায় যে ডিজাইনটা, এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় এটা কাটিং আছে। আর এই যে এইসের মাঝখানে যে এটা দিছে, এটা কিসের জন্য দিছে আমি বুঝলাম না। এই যে এই যে একটা দিছে, প্রত্যেকটা মধ্যে আমি দেখলাম এই যে ভাঙ্গি ভাঙ্গি করছে, এই যে এনো একটা অক্ষর দিছে, তারপর এটা ভাঙ্গি করছে, এটাও ভাঙ্গি করছে, এটা ভাঙ্গি করছে। এই আর এই জায়গায় শুধুমাত্র এটা ভাঙ্গা পড়বো, আর এটা একটা ভাঙ্গা পড়বো না এটা। তারপরে আপনার এই যে আরের মাঝখানে এটা কিসের জন্য দিছে, এগুলা প্রয়োজন পড়ে না সম্ভবত। এগুলা মনে হয় দেয় নাই, আন্ডারলাইন দেয় নাই, যার জন্য মনে হয় দিছে নাকি। আন্ডারলাইন, হ্যাঁ না আন্ডারলাইনে তো দিছে, দেখা যাচ্ছে ইডেন ডান দিছে। ইডেন ডান দেওয়ার পরও আবার এগুলা কি এর জন্য দিছে বুঝলাম না। আচ্ছা যাই হোক, উনি কি ওই জায়গায় ডিজাইনার হিসেবে আছে? জি ভাই। এটা কোন জায়গায় ফ্যাক্টরিটা? আমাদের এখানে এটা হচ্ছে চিরাঙ্গা ইউ1, কত নাম শুনছেন, ঢাকায়ও আছে। আর তারপরে এটা না, এটা হ্যাঁ, একদম পারি না আমি, একদম লেখাটা ছোট তো। এটা কেরা করছে, আপনি করছিলেন? না না, আমি করি না, এটা জাস্ট আপনাকে স্যাম্পল দেখানোর জন্য রাখছি, এগুলো ওনারাই করছে। এই যে নিচে, এগুলো নিচে একটু যে করা এগুলা, হ্যাঁ, নিচে যে করা ওই যে দি নর্থ, এটা যে করা করছে, এটা এটা কে করছে? এটা ওখানে যে ওইটা যে করছে, হ্যাঁ। ওই ডিজাইনারই ওই ভাইটাই করছে, আমি জাস্ট মানে আপনাকে স্যাম্পল দেখানোর জন্য ওখান থেকে আনছে আর কি শেষ করে। আর যাই হোক, এই যে নর্থ লেখা, তো লেখাটা তো দেখাইলামই, ওইভাবে লিখবেন। আর এটা কিভাবে করবেন, এটা কই সিএম আছে, এটা এটা আছে 40-এর কাছাকাছি, 4 সিএমের মতন। এটা প্রথমে কালার করতে হইব, এটা মনে হয় একটা স্টিকার সিস্টেম। কোনো কিছু যেহেতু লেখা নাই, আমি পুরাটা স্টিচ দিয়ে দেই। এটার আমি কমপ্লেক্স ফিল্ডে সিলেক্ট করলাম, তাতে আমি স্টিচটা নিলাম, তাতে আমি স্টিচের আন্ডারলাইনটা দিলাম। আচ্ছা, এত কিছু দেখালে তো একবার আপনার মনে থাকতো না আপনি। ভাইয়া, হ্যাঁ, মনে থাকবে না ভাই, আমি এটা না হয় কালকে দেখাই না, এই লেখাটা পেঁচানো তো বেশি, এই লেখাটা আমি পারি না। ওই যে সেমভাবে করবেন যেভাবে পেছন আছে। আপ- হ্যাঁ, আমি কালারটা ডিলিট করে দিই, এডিটে যায়, সিলেক্ট বই কালার, এনে যে কালারে কাজ করা হবে সবগুলো এনে শো করবো। আপনি চাইলে একটা যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। আমি রেড কালারটা সিলেক্ট করে এনে ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটাও মনে করেন, এটা ওই যে আপনার দিয়া কলাম দিয়ে যে যে জায়গায় প্রয়োজন আছে, সমস্যা নেই, লাগলে এটা আমি কালকে দেয়া দিবনি। কালকে কালকে দেখেন। কালকে বাসায় আছেন নাকি অফিস আছে? না, কালকে বাসায় আছি।
তো বাসায় থাকলে বিকাল 5টার পরে লাইন আসেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে। আমি 5টা বাজে আমি নক করবো নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। এখন ওই যে যে ডিজাইনটা আমি দেখালাম না, আমি করে দেখালাম জি না, জি। আপনি এই ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ। করবেন। করার পরে ওটা আমার আমি কালকে কালকে। পাঠাইবেন। পাঠানোর পরে আমি দেখাবো যে আসলে কোন কোন জায়গায় ঠিক আছে না ঠিক নাই। আচ্ছা। আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।